ওয়াইফাই লাইনের সুইচটা কে বন্ধ করছে রে? হ্যাঁ, এই ভয়টাই তো দেখাইতে পারবি। পাইছো তো একটা সাপ পাইস, এটার ভয় দেখিয়ে সব করাইতেছিস আমাকে দিয়া। আম্মু, আপু কল দিছে, ধর দেখ কেন কল দিল, আমি তরকারি নামে আসি। খামুনি, আমি আসতেছি তোমাদের বাসায়। তোমার জন্য সাপ পাই যাচ্ছে। কি সাপ পাইস? সাপ পাইস আবার কি? খামুনি, তুমি সাপ পাইছে চিনো না? আম্মু আম্মু, খামুনি সাপ পাইছ চেনে না? সাপ পাইস আবার কি? এমন শব্দ তো আমি জীবনে শুনিও নাই। তোমার আম্মুর কাছে ফোন দাও। হ্যালো, এই আপা কি বলো? সাপ পাইস আবার কি? আরে ও সারপ্রাইজকে সারপ্রাইজ বলে, এইটুকু কথা বুঝোস না? তোর বাচ্চা কাচ্চা হলো তো তুই কিছুই বুঝবি না দেখতেছি। শোনো আপু, আমার মেয়েকে তোমার মেয়ের মতো সারপ্রাইজ শিখাইবো না সারপ্রাইজকে। আমি ওরে শিখেছি, ও নিজেই শিখছে আমার মুখ থেকে শুনে। দেখ আমার মেয়ের কত ট্যালেন্ট। বুঝছি, তা কি সারপ্রাইজের কথা বলতেছে ও? আরে গতকাল তোর জন্য অনলাইন থেকে একটা ড্রেস কিনছি, ওইটার কথাই বলতাছে। ও, আমি মনে করছি ডায়মন্ডের নেকলেস কিনছে। ড্রেসটা অনেক সুন্দর, তোর পছন্দ হইব। আমি আগামীকাল নিয়ে আসো। দাঁড়া, ড্রেসের উসিলা দিয়া তোর আশা বন্ধ করতেছে। হায় হায় আপা, তুই আসিস না, বিপদে পড়ে যাবি। কেন, কি হয়েছে? আমি আজকে আবহাওয়া বার্তায় দেখলাম গতকাল ভোর 4টা থেকে রাত 2টা পর্যন্ত তুমুল ঝড় তুফান হয়। সে তুফানে যা কিছু আছে বাংলাদেশের সবকিছু তুলোর মতো উড়িয়ে নিয়ে যাবে। এই অবস্থায় তুমি বাচ্চাগুলো নিয়ে কেমনে বের হবো আপা? এই অবস্থায় যদি তুমি বের হও তাহলে কি অবস্থা হবে একবার ভেবে দেখছো? কই, আমি তো এমন কোনো নিউজ শুনলাম না। তো দুলাভাই তো কত নিউজ দেখে, এমন কোনো কথা তো আমাকে বলে নাই। দুলাভাই হয়তো কানে শুনে নাই। তোমার ছেলে মেয়ে যেভাবে চিল্লাচিল্লি করে বেচারার কানের পর এমনি কমে গেছে। অনেক সময় আমি মনে মনে দুলাভাই বলে ডাকলেও সে শুনে না। মনে মনে ডাকলে মানুষ আবার কেমনে শুনে? শুনে শুনে কানের পাওয়ার থাকলে ঠিকই শুনে। দেখ আপা, এত ঝড় তুফানের মধ্যে তোর কষ্ট করে আসা লাগবে না। আমি আগামীকাল জাবেদ ভাইকে পাঠাই দেবো, তুই ওর কাছে ড্রেসটা দিয়ে দিস। আরে কিছু হইব না, আমি ওদের রেড কোট পরে নিয়ে আসবো। এত ঝড় তুফান শুনলো এরপরেও বলে ও আসবে। শোন, তুই আম্মুরে বলিস আমার জন্য চিংড়ি মাছের ভর্তা আর ভুনা খিচুড়ি রান্না করতে, সকালে এসে নাস্তা করবো। ঠিক আছে? আম্মু, তাড়াতাড়ি চলো। আর কতক্ষণ লাগবে তোমাদের? তাড়াতাড়ি করো, এত সাজগোজ করার দরকার নাই। তুমি তো প্রতিদিনই বাড়িতে যাও, সেজে না গেলেও তারা তোমার চিনবে। কই সাজলাম, রেনকোট খুঁজতেছি। এমন ঠাডা পড়া রোদে তুমি রেনকোট দিয়ে কি করবে? আরে তুলি বললো আজকে নাকি অনেক ঝড় তুফান বৃষ্টি হবে, তাই ওদের দুজনকে রেনকোট পরায় বাইরে নিয়ে যেতে হবে। রোদে মানুষ ছাতার মাথায় দিয়ে চলতেছে আর তুমি ওদের রেনকোট পরিয়ে বাইরে নিয়ে যাও। লোকজন দেখলে হাসতে হাসতে অজ্ঞান হয়ে যাবে। পরে সবাই এসে আমাকে ধরবে, তারপর সবগুলোর মেডিকেল ভর্তি করে আমার বিল দিতে হবে। আমার পকেট খালি করা ছাড়া তুমি কি আর কিছু পারো না? আমার ছেলে মেয়ে বৃষ্টিতে ভিজে যাবে সে চিন্তা তোমার নাই, তুমি তোমার টাকা নিয়ে আসো। আরে বাবারে, আজকে তো বৃষ্টি দূরের কথা, বৃষ্টির একটা দানাও পাবে না। তোমার বোন কই পেয়েছে এই নিউজ? কি জানি, আমারও তো বললো আবহাওয়া বার্তায় শুনছি। আরে দূর, ভুংবাং নিউজ কই পেয়েছে কে জানে। আচ্ছা চলো চলো, লেট করো না। খামুনি খামুনি খামুনি, তোমার সাপ পাইছ নিয়ে আসছি। হি হি হি, ভালো করছো আম্মু। কে রে, তুই না বললি আজকে অনেক ঝড় তুফান বৃষ্টি হবে? কই কিছুই তো হলো না, এক ফোঁটা বৃষ্টিও নিচে পড়ে নাই। আমি আকাশের দিকে অনেকক্ষণ তাকায় আসছিলাম, যদি একটা ফোঁটা বৃষ্টি পড়ে না, কোনো বৃষ্টিই নাই, আকাশে ঠাডা পড়ার রোদ। তুই কই পাইছিস এমন নিউজ? আপু, বৃষ্টি হতে পারে বুঝছো, হতে পারে এটা বলছি, কিন্তু হবেই যে শিওর এরকম কিছু জোর দিয়ে বলে নেই। তবে বৃষ্টি হবে, 6 মাস পর হলেও বাংলাদেশে বৃষ্টি হবে। খামুনি, ও খামুনি, তোমার সাপ পাইছ পছন্দ হয়েছে? পছন্দ না হলে কারেক্টটা কিনে দিবে। আত্মা, আবার আজকে কিনে দেব। আজকে না বলো কালকে, আজকেরটা তো দিয়েই দিলা। খামুনি, আমি তোমার সাপ পাইছ দিছি, তুমি আমার কিছু দিবা না? ওরে সে না বিচ্ছু, দিব তো। কি লাগবে তোমার? আমি ফ্রেঞ্চ ফ্রাই খাবো। কি খাবা? ফ্রেঞ্চ ফ্রাই। এখনো ঠিক মতো নামটাই বলতে পারে না, আবার আসছে ফ্রেঞ্চ ফ্রাই খাইতে। ওই কি তোর মতো বুইড়া? ছোট মানুষ বড় হোক তখন ঠিকই বলতে পারবো, তখন নিত্য নতুন খাবারের নাম উল্টো তোরে শিখাইব। যা আলু ভেজে দে, ও খাইবো। নানু, আলু ভাজা না তো, ফ্রেঞ্চ ফ্রাই। বুঝছি তো নানু, আলু ভাজা। নানু, আলু ভাজা না, ফ্রেঞ্চ ফ্রাই। আচ্ছা আচ্ছা বুঝছি, ওইটাই, যা ভেজে দে। আমি ফ্রেঞ্চ ফ্রাই বানাতে পারি না। কত বড় মিশা কথা কস তুই।
সেদিন আমি দেখলাম তুই ভিজে খাইলি। তুমি কেমনে দেখলা? তুমি তো ঘুমেছিলা। ঘুমে থাকলেও আমার কান দুইটা সজাগ থাকে। তোরা কি কি করস আমি সবই শুনি। তুমি সজাগ থেকে ঘুমের নাটক করো আম্মু? কত বড় বেয়াদব মেয়ে, মার সাথে কেমনে কথা কয়। শাশুড়ির সাথে এইভাবে কথা কইলে তোরা যে দুয়ারটা নিব সেই দুয়ারটা আবার ফেরত পাঠাইব। আমি কি ভুল বললাম আম্মু? তুমি তো বললা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে সব শুনো। ঘুমাইলে মানুষ আবার কেমনে শুনে? তুমি দেখি সজাগ থাকলে কানে কম শুনো আর ঘুমাইলে কানে বেশি শুনো। এটা আবার কেমন রোগ আম্মু? এটা কোনো রোগ না, এটা হলো আমাদের বংশের ট্যালেন্ট, বুঝছস? খামুনি খামুনি, তুমি আবার আমার পিছে পিছে আসলা কেন? আমিও ভাজবো। আরে ভাজবা আমারে? আলু তো ভাজতে পারবি না, উল্টো গরম তেলে আমাকে ভিজে রেখে যাবে। খামুনি, আমি রান্না করতে পারি তো, সব পারি। বুঝছি আম্মু, আপনার সব পারে। এখানে আপনার রান্না করার দরকার নেই। আপনার সব বাহাদুরি আপনার শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়িরে দেখাইয়া, শ্বশুর বাড়ি গিয়া মন ভরে রান্না করেন। তুমি আমার রান্না করতে না দিলে আমি তো সারপ্রাইজ নিয়ে যাব। নিজে সারপ্রাইজ দিয়ে আবার নিজে নিয়ে যাওয়ার হুমকি দাও। নিব তো। আম্মু, তুলিরে সারপ্রাইজ দিবা না, তুলি আমার রান্না করতে দেয় না। তুমি তো ছোট মানুষ আম্মু, রান্না করতে পারবে না। আমি পারি খামুনি, বাসে তো আমি রান্না করি। আমার অনেকগুলো পুতুল আছে জানো খামুনি। এই আম্মু, তুমি বিছানার উপরে বসে খাইতেছো কেন? যাও টেবিলে যাও। না, আমি এখানেই খাবো। বিছানার উপরে উঠে কেউ খায়? পানি ফেলে দিলে রাতে ঘুমাবো কেমন? যাও টেবিলে যাও। বিছানায় পিঁপড়ে উঠবে তো আম্মু। এই আপু, তুই ওকে নিয়ে টেবিলে যা। আম্মু আম্মু, খামুনিরে সারপ্রাইজ দিবা না। খামুনি, তোমার সারপ্রাইজ নিয়ে যাব। দিছে একটা ড্রেস, সেটা নিয়ে কত কি কিছু হলি সাপ্পাইস নিয়ে টানাটানি। যা, তোদেরটা তোরে নিয়ে যা। এত চিল্লাইতেছিস কেন? ও খাক, আমি পরে ক্লিন করে দিব। হ্যাঁ, কত দিবি জানা আছে? কালামুনি কালামুনি, আমিও উপরে খাবো। সবাই যখন বিছানার উপর উঠে খাবি তাহলে তোর বাপে বাকি থাকবো কেন? তারও নিয়ে আয়, একটা আনাম আলুর ক্ষেত তোদের ভেজে দিব, তারপর বসে বসে খাইস। খামুনি খামুনি, আমি ঝালমুড়ি খাবো, নুডলস খাবো। এই মাত্র না আলু ভেজে দিলাম, ওইগুলোই তো ঠিক মতো খাও নাই, এখনো রয়ে গেছে। নুডলস ঝালমুড়ি কালকে খাইও, এখন না। না, আমি এখন খাবো। আমি এখন পারবো না, বুঝতে পারছো? আম্মু আম্মু, তুলিরে সারপ্রাইজ দিবা না। খামুনি, আমি তোমার সারপ্রাইজ নিয়ে যাব, তুমি পচা। আমি পচা আর তোমরা কত ভালা। খামুনি খামুনি, আমি চা বিস্কু খাবো। এই আমার জন্য বানাইস, তুলি আমার 1 কাপ দিস। খামুনি, এই সব বিস্কু আমি খাবো। তোমার সব বিস্কুট খাওয়া লাগবে না, তুমি কই সব খেতে পারো? শুধু শুধু বিস্কুট ভিজিয়ে নষ্ট করে চলে যাও, পরে ওগুলো সব আমার পরিষ্কার করতে হয়। সব বিস্কু না দিলে তোমার সারপ্রাইজ দিব না। যা, আমার সারপ্রাইজ আমি নিয়ে যাব। বললেই হলো। সারপ্রাইজ কেউ দিল ফেরত নাই নাকি? দেখুম নেই কেমনে ফেরত নো। ইস, আমার রুমটারে কেমন তছনছ করে ফেলছে এগুলা। ভাল লাগে না চিল্লা চিল্লি, দূর। রুমে যাবই না, এখানেই বসে ভিডিও এডিটিং করবো। বান্দরগুলা দেখলে আমার মোবাইল নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিবে। কি খেয়ে যা পাই গিলিরে পয়দা করছে আল্লাহই জানে। খামুনি খামুনি, মোবাইল আমি কার্টুন দেব। আবার আসছে, শান্তি পেলাম না আর। এখন মোবাইল দেওয়া যাবে না, তোমার আম্মুরটা নাও। আমি তো বাবার সাথে কথা বলি, আমাকে দিবে না, তোমারটা দাও। আমিও তোমার আঙ্কেলের সাথে কথা বলবো, বুঝছো? খামুনি, মোবাইল না দিলে কিন্তু আমি সারপ্রাইজ নিয়ে যাব। হ্যাঁ, এই ভয়টাই তো দেখাইতে পারবি। পাইছো তো একটা সারপ্রাইজ, এটার ভয় দেখিয়ে সব করাইতেছো আমাকে দিয়া। এই নাও। দাঁড়া, তোরে কার্টুন দেখাইতাছি। এখন ওয়াইফাইটা বন্ধ করে দিব, তারপর দেখুন কেমনে কার্টুন দেখোস তুই। খামুনি, ও খামুনি, কার্টুন আসে না। খামুনি, কার্টুন কই গেল? দেখি দেখি কি করছো তুমি? আল্লাহ, আমার মোবাইল নষ্ট করে ফেলছো তুমি। না খামুনি, আমি কিচ্ছু করি না। কি হয়েছে নানু? কি হয়েছে? কাঁদতেছো কেন? কি হয়েছে মামনি? আপা, তোমার মেয়েকে মোবাইল দিছি কার্টুন দেখতে, এখন আমার মোবাইলটা চলে না। তোর মেয়ে কি জানি করছে আমার মোবাইলটা, এর জন্য আমি তোর ছেলে মেয়েদের আমার মোবাইল দিতে চাই না। কি হয়েছে তোর মোবাইলের? আরে দেখ, চলতেছে না। এই তুলি, ওয়াইফাই লাইনের সুইচটা কে বন্ধ করছে রে?